আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে এত সুন্দর কথা বলে গেছেন, যেটা এখনকার দিনে এসেও আমাদের জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে। তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে আরবদের উপরে অনারবদের কোনো প্রাধান্য নাই, আবার অনারবদের উপরে আরবদের কোনো প্রাধান্য নাই, কৃষ্ণাঙ্গের উপরে শ্বেতাঙ্গের কোনো প্রাধান্য নাই, শ্বেতাঙ্গের উপরে কৃষ্ণাঙ্গের কোনো প্রাধান্য নাই। এই কথা তিনি বলে গেছেন আজ থেকে আরো 1500 বছর আগে। আজকের বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনারা তাকিয়ে দেখুন, খোদ আমেরিকাতেই তারা কৃষ্ণাঙ্গদেরকে সহ্য করতে পারেন না, আবার কৃষ্ণাঙ্গ অনেকেই শ্বেতাঙ্গদেরকে সহ্য করতে পারেন না। এই পরিস্থিতি এখনকার সমাজেও বিদ্যমান। সেই আওয়ামী জাহিলিয়াতের আইয়ামে জাহিলিয়াতের সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্ণ প্রথাকে তিনি ধূলিসাৎ করে দেওয়ার কথা বলে গেছেন। ঠিক সেই সেন্স, এই যে কারো উপরে কারো প্রাধান্য না থাকা, সবাইকে সমান দৃষ্টিকোণ থেকে দেখতে পারা, এই যে মানুষের নাগরিকত্বকে, মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যকে মূল্যায়ন করতে জানা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, যে শিক্ষাকে আমাদের জাতীয় জীবনে প্রতিফলন করতে হবে। এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যে ধর্মের মানুষই হন না কেন, তারা যে বাংলাদেশের নাগরিক, এখানে যে একজনের উপরে আরেকজনের প্রাধান্য নাই, সকলে যে বাংলাদেশের নাগরিক হিসেবে সমান অধিকার প্রাপ্ত হতে পারেন, সেই শিক্ষাই আমরা পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের প্রতি তার সহানুভূতি ছিল। আপনারা সেই ঘটনা সকলে জানেন। একটা জানাজা যাচ্ছিল, তখন আল্লাহ রাসূলকে বলা হলো যে এটা একজন ইহুদির জানাজা, এবং আল্লাহ রাসূল বলেন যে তিনি কি মানুষ না? অর্থাৎ জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত যারা মুসলিম নন তাদের সঙ্গে কিভাবে আচরণ করা হবে, মর্যাদা দেওয়া হবে, মানবিক মর্যাদার ক্ষেত্রে যেন কোনো ঘাটতি তৈরি না হয়, সেই শিক্ষাই দিয়ে গেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা অনেক সময় অতি আবেগে পড়ে আমরা মানুষের মানবিক মর্যাদার যে শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষা আমরা ভুলে বসি। রাজবাড়িতে যে ঘটনা ঘটেছে আপনারা সকলে জানেন। সেখানে যারা অন্যায় করেছে, কাবা ঘরের আদলে কবর বানিয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো যেমন আমাদের কর্তব্য, একই সাথে সংযত থাকাও আমাদের কর্তব্য ছিল। কিন্তু একটা লাশকে, তিনি তো আল্লাহর কাছে সুপর্দ হয়ে গেছেন, তার বিচারের দায়ভার তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে। কাবা ঘরের আদলে যে ঘরটা তৈরি করা হয়েছে সেটাকে সমতল করা পর্যন্ত আপনারা থাকতে পারতেন, কিন্তু সেটা না করে কবর থেকে লাশ উঠিয়ে সে লাশটাকে পিটিয়ে আবার সেটাকে আগুনে দেয়া, এটা কোনোভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হতে পারে না। আল্লাহ রাসূলের জীবনী নিয়ে আমরা কথা বলছি, সে সময় আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামের প্রথম কথাটাই ইকরা, পড়ো, পড়ার মধ্য দিয়ে জানো, এবং সেই জানার যা ভালো কিছু তা কিছু আমল করা জরুরি। আল্লাহ রাসূলের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইহুদির জানাজাতেও আল্লাহ রাসূল বলেছেন তিনিও তো মানুষ। সে বোধ যেন আমাদের সকলের মধ্যে থাকে, আমরা যেন আমাদের জীবনের প্রতিটি পরতে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করতে পারি, এবং তিনি যেভাবে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন, মদিনা সনদ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গায় তিনি যেভাবে রাষ্ট্রে সংস্কার নিয়ে এসেছিলেন, তিনি যেভাবে সমাজে সংস্কার নিয়ে এসেছিলেন, পরিবারগুলোতে সংস্কার নিয়ে এসেছিলেন, সে তেমনইভাবে সেই শিক্ষাগুলো আমরা যেন আমাদের রাজনৈতিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করতে পারি,